আপনি কি জানেন আমাদের কিশোরগঞ্জ জেলায় এখনো একজন জমিদার বাস করেন? হ্যাঁ, আধুনিক সময়ের মাঝেও ইতিহাসকে বুকে ধরে রাখা এক জমিদার পরিবার আজও টিকে আছে আমাদের এই জেলাতেই। ইতিহাস ঐতিহ্য ভরপুর আমাদের সবার প্রিয় জেলা কিশোরগঞ্জ জেলা হোসেনপুর। আর সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি স্তম্ভ, প্রতিটি পথ বলে দেয় শত বছরের গল্প। আজকের ভিডিওতে চলুন দেখে আসি ঐতিহাসিক জমিদার বাড়ি গাঙ্গাটিয়া জমিদার বাড়ি কত টাকা ভাড়া, এবার কোন জায়গায় এটি অবস্থিত, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। কিশোরগঞ্জ শহরের বটতলা থেকে মাত্র 30 টাকা অটো ভাড়ায় সরাসরি চলে যেতে পারবেন গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। যাওয়ার পথে আপনার চোখে পড়বে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ, আর তারপর নরসুন্দা নদীর পাশ ঘেঁষে চলে যাওয়া মনোমুগ্ধকর রাস্তা। দুই পাশে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ মিলিয়ে পথটাই হয়ে উঠবে এক ছোট্ট ভ্রমণ আনন্দ। এই সুন্দর রাস্তা পাড়ি দিয়েই পৌঁছে যাবেন ইতিহাসের নীরব সাক্ষী গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। গাঙ্গাটিয়া জমিদার বাড়ি স্থানীয়দের কাছে মানববাবুর বাড়ি নামে পরিচিত। এই বাড়ি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি কয়েকশো বছরের ইতিহাস, ঐতিহ্য আর সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ব্রিটিশ শাসনামলের শেষ দিকে নির্মিত এই জমিদার বাড়িটি একসময় ছিল এলাকার প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তুমি আর কোন সময় আসছো জমিদার বাড়িতে? না বন্ধু, এই ফার্স্ট। এই ফার্স্ট আসছো, আর এই ফার্স্টই দেখে যাবা যে একজন জমিদার এখনো বেঁচে আছে। এই জমিদারি গোড়াপত্তন শুরু হয় ভোলানাথ চক্রবর্তীর হাত ধরে। পরবর্তীতে তার বংশধররা দীর্ঘদিন ধরে এই অঞ্চল শাসন ও পরিচালনা করেন। বর্তমানে এখানেই বসবাস করছেন তাদের উত্তরসূরি মানবেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি মানববাবু নামে পরিচিত। বাড়িটির দিকে তাকালেই চোখে পড়ে ইউরোপীয়, রোমান, গ্রিক ধাঁচের স্থাপত্য শৈলী। সামনের উঁচু উঁচু কলাম, প্রশস্ত বারান্দা, বিশাল প্রবেশদ্বার, সব মিলিয়ে এক সময়কার জমিদারির অভিজাত্যের স্পষ্ট চাপ আজও বয়ে আছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রাজকীয় পরিবেশে নেমে আসে নানা পরিবর্তন। জমিদারি প্রথা বিলুপ্ত হয়, হারিয়ে যেতে থাকে আগের সেই জাঁকজমক। তারপরও আসে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় এই জমিদার বাড়ি মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়, যার কারণে পাকিস্তানি বাহিনীর আক্রমণের শিকার হতে হয় এই জমিদার বাড়িটির। বর্তমানে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির অনেক অংশ জরাজীর্ণ হলেও এর স্তম্ভ, দেয়াল আর প্রবেশদ্বার এখনো অতীতের গল্প শোনায়। এই বাড়িতে দাঁড়ালে মনে হয় যেন সময় থেমে গেছে, আর চারপাশে ভেসে বেড়াচ্ছে শত শত বছরের স্মৃতি। ভ্রমণপ্রেমী, শিক্ষার্থী ও গবেষকদের কাছে এই জায়গাটি এখন বিশেষ আকর্ষণের কেন্দ্র। এখানে এলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কারণ এই দেয়ালগুলো শুধু অতীত দেখেনি, দেখেছে মানুষের সুখ, দুঃখ, সংগ্রাম আর স্বাধীনতার লড়াই। চারপাশে কুলা উদ্যান, পাশে বিশাল পুকুর, যাকে স্থানীয়ভাবে বলা হয় সাগর দিঘি। অবশ্যই আসবেন মানববাবুর বাড়িতে, ইতিহাস জানতে পারবেন। আর ইতিহাস জানলে আপনার